নির্বাচন কমিশনকে আহ্বান জানাবো, আমার দল সহ সব রাজনৈতিক দলকে আহ্বান জানাবো যে আপনারা এই সোশ্যাল মিডিয়াতে যে হ্যারাসমেন্টটা হচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে নারীদের বিরুদ্ধে যে প্রপাগান্ডাগুলো হচ্ছে, এগুলো আপনারা আমলে নেন, এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেন। ফেসবুকের সাথে কথা বলেন, এখন আপনি ইউ ক্যান টক টু ফেসবুক অথরিটির সাথে কথা বলেন। কতটুক লিখলে, আমাদের নারীরা তো এটাই বুঝে না, বা আমাদের সমাজ এটাই বুঝে না যে আপনি ফেসবুকে কতটুক লিখলে সেটা অপমান করা হয়, কি গালি দিলে অপমান করা হয়, সেটাই বুঝে না। তো সেই জায়গাটা থেকে অফকোর্স অ্যাওয়ারনেস বিল্ডিং প্রয়োজন, এডুকেশনের প্রয়োজন। তো সেই জায়গাটা কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলো আসতে হবে। তো সুতরাং আমার এক রাজনৈতিক কর্মী হিসেবে আমি বলতে চাই যে আমরা অনেক এগিয়েছি, দেশ অনেক এগিয়েছে, এবং দেশ আগানোর পিছনে আমাদের গার্মেন্টস কর্মীদেরকে আমাদের ভুলে গেলে চলবে না, উইচ ইজ মেজরিটি ইজ নারী। এবং এই নারীদের জন্য আমাদের লার্জেস্ট ফরেন কারেন্সি আর্নার হচ্ছে গার্মেন্টস RMG সেক্টর, উইচ ইজ নারীদের জন্যই এটা সচল আছে। তো নারীরা অফকোর্স পুরুষদের চেয়ে সুপিরিয়র, এটা আমার ব্যক্তিগত মতামত। তো এটা নারীদেরকে সুযোগ দিলে নারীরা অনেক কাজ করতে পারে, কিন্তু আমি কিন্তু সুযোগ চাচ্ছি না, আমি চাচ্ছি লেভেল প্লেইং ফিল্ড। আমি যখন লেভেল প্লেইং ফিল্ডের কথা বলি আমার এলাকায় গিয়ে, যে আমি সব ক্যান্ডিডেট সমান অধিকার নিয়ে মাঠে থাকবে। তো আমি একজন নারী প্রার্থী, আমি সব রাজনৈতিক দলের প্রতি শ্রদ্ধা রেখে বলতেছি, সব ইসলামিক দল, সব দলের প্রতি শ্রদ্ধা রেখে বলতেছি, আমি একজন নারী প্রার্থী। আমাদের সামাজিক কনটেক্সটে আমি চাইলেই মসজিদে গিয়ে ভোট চাইতে পারতেছি না, বাট আমার কাউন্টার পার্ট করতেছে, রাইট? আমি নির্বাচন কমিশনকে এটা অ্যাড্রেস করেছি, নির্বাচন কমিশনকে আমাদের দলও বিএনপি অফিসিয়ালি অ্যাড্রেস করেছে যে হ্যাঁ, যখন আপনি ক্যান্ডিডেট, আপনি পার্লামেন্ট ইলেকশন ক্যান্ডিডেট, দেন আপনার মধ্যে কোনো পার্থক্য নাই। আপনি মাঠে আসেন, ভোটারের দাঁড়ায় যান, ভোট চান, নো প্রবলেম। বাট আপনি রিলিজিয়নকে ব্যবহার করবেন, ধর্মকে ব্যবহার করে আপনি পার্টিকুলার জায়গায় আপনার সুবিধাটা নেবেন, যেখানে আপনি থাকতে পারেন, সেখানে আপনি ভোটটা চাবেন, দ্যাট ইজ নট লেভেল প্লেইং ফিল্ড। আমি এই পয়েন্টটাও আমি তুললাম, আবার নির্বাচন কমিশনকে অ্যাড্রেস করলাম যে এটা যেন ওনারা মাথায় রাখেন এবং আমলে নেন। কারণ এই জিনিসগুলা, প্রবলেমগুলো আমাদের RPO-তে আছে, আইনে আছে, নির্বাচন কমিশনের, কিন্তু এগুলা প্র্যাকটিস হচ্ছে নাকি, বা এই ক্যান্ডিডেটরা এগুলো ফলো করছে নাকি, সেটা কিন্তু নির্বাচন কমিশন কতটুকু দেখছে আমি জানি না।